তাদের প্রতিনিধিত্ব সরকারেও আছে, তারা তো সরকারও চালাচ্ছেন, তাহলে সেখান থেকে তাদের পদত্যাগ করবার প্রয়োজন আছে অতি দ্রুত। তারা এখন এমপি হবে, স্বপ্ন দেখছে, কারো কারো 82-82টা গেট তৈরি করছে, আপনি সংস্কার করবেন। হ্যাঁ, আপনি 82টা গেট আপনার এলাকায়, মানুষ আপনাকে এতই ভালোবাসলো। 52 বলেন, 62 বলেন, 69 বলেন, 66 বলেন, 90 বলেন, যাই বলেন, আমাদের ইতিহাসের বাঁকে বাঁকে যত গৌরবোজ্জ্বল অধ্যায় আছে, যা অর্জন আছে, সবকিছুর সাথেই কিন্তু ছাত্রদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সংযোগ ছিল। কিন্তু কখনোই ছাত্ররা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসতে চায়নি, বা ক্ষমতার ভাগাভাগি বা দেশকে নিয়ন্ত্রণ করা, এইগুলা কিন্তু আমরা দেখিনি, এটা হয়নি। ছাত্রদের কাজ বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। এই যে ছাত্ররা, হ্যাঁ, এদেরও ঝুঁকি ছিল। আমরা জানি যে হাসিনার যদি টিকে যেত ফ্যাসিবাদ, তাহলে এদের পরিণতি ভালো হইতো না, আমাদের পরিণতি ভালো হইতো না, এটা সত্য। তারা আমাদের মাথার মুকুট হয়ে থাকতে পারতো, মাথার উপরে রাখতে পারতাম। কিন্তু এই নির্বাচনের পরে যেসব হটকারিতা, আমি হটকারিতা বলবো কিনা জানি না, অবশ্যই তাদের অবদানের প্রতি রেসপেক্ট রেখেই আমি বলতে চাই, ছাত্রদের মধ্যে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির যে একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে, এটা শোভন হচ্ছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, কারণ আপনি যখন ক্ষমতার অংশীদার হবেন, বা আপনার কি বিলাস বসনের দিকে যখন আপনার মানসিকতা চলে যাবে, পড়াশোনা বা বিশ্ববিদ্যালয় বা ক্যাম্পাস বাদ দিয়ে, তখন কিন্তু এর মধ্যে নানান ধরনের সুবিধাবাদ, নানান ধরনের সংঘাত, সহিংসতা, এই প্রেক্ষাপট তৈরি হবে। আমার বক্তব্য হলো, ছাত্ররা কিন্তু একটা প্রেশার গ্রুপ হিসেবে থাকতে পারত। তারা যেটা বলছে সংস্কারের কথা, বা জাতি রাষ্ট্রের আগামী দিনের পথ চলায় যাতে কেউ আর ফ্যাসিস্ট না হতে পারে, অন্যায় অনিয়ম, এগুলা তারা চায়, যেমন আমরাও চাই। হ্যাঁ, তারা হয়তো রাজনৈতিক দলের ব্যর্থতার কথা এটা ওটা বলছে, তারাই কিন্তু তারা একটা জোট হয়ে থাকতো, বা অরাজনৈতিক হয়ে থাকতো, যাই থাকতো, যে প্রেশার গ্রুপ আগামী দিনে আমরা এটা চাই। কিন্তু সেটা তারা না করে একদিকে তারা ক্ষমতার অংশীদার হচ্ছেন, আবার তারা কি রাজনীতি করবেন কি করবেন না, নাগরিক কমিটি করেছেন, একটা ধূম্রজাল বাস্তবতা। এবং কেউ কেউ বলছেন যে তারা পরাজিত কমিশনারদের ডেকে আনছেন, আবার স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছেন, এখানে কোনো সংস্কার লাগবে না, বিশ্ববিদ্যালয় কলেজের নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছেন। এইগুলা আমাদেরকে পুরনো দিনের অনেক, মানে ওই যে কি বলে না, যে চুন খায় মুখ পরে, বা কি সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায় ঘরপোড়া গরু, তা আমাদের অবস্থা তো তাই। আমাদের অনেক অভিজ্ঞতা আছে বিগত দিনে, আমরা অন ইলেভেন দেখেছি, যখন যেটা ওই যে বলে না যে কি, ওই নরমাংসের স্বাদ পাইলে মানুষের সম্বন্ধে মাঘের যে দশা হয়, আমাদের দেশে ক্ষমতার স্বাদ যারা পেয়েছে তাদের দশা। আর এরা তো বয়স কম, তরুণ, এদের তো সেই ধরনের থাকতেই পারে। সেই জন্য আমাদের যেটা বক্তব্য, আমরা মনে করি ছাত্ররা যদি রাজনৈতিক দল করে, ওয়েলকাম, কারণ একটা মেইন স্ট্রিমের পলিটিক্স পার্টি আমাদের দেশে সংকট আছে, বিশেষ করে আওয়ামী লীগের পতনের আমরা মনে করছি, এবং তরুণদের আসা দরকারও আছে রাজনীতিতে, অবশ্যই আমরা স্বাগত জানাই। কিন্তু সেটা একটা লেভেল প্লেইং ফিল্ড তো হতে হবে। তারা তো তাদের প্রতিনিধিত্ব সরকারেও আছে, তারা তো সরকারও চালাচ্ছেন, তাহলে সেখান থেকে তাদের পদত্যাগ করবার প্রয়োজন আছে অতি দ্রুত। এবং রাজনৈতিক দল যদি করে তারা, তাহলে তাদের সেই ঘোষণা। এবং কেউ কেউ বলছে সমালোচনা দ্বারা, এই যে আপনি 21 বছর যে করছেন, আমি জানি কোনো সমন্বয়কের বয়স 25 হয়নি, 23 হয়নি, তারা এখন এমপি হবে, স্বপ্ন দেখছে, কারো কারো 82-82টা গেট তৈরি করছে, আপনি সংস্কার করবেন। হ্যাঁ, আপনি 82টা গেট আপনার এলাকায়, মানুষ আপনাকে এতই ভালোবাসলো আর ভালো, তাহলে রাজনৈতিক দলকে আপনি দায় দিচ্ছেন কেন? আপনি 3টা ফ্লোর নিয়ে এখানে বসেছেন, কোত্থেকে টাকা আসছে? নানান ধরনের অন্যায় অনিয়মের কথা আমরা শুনছি, নানান ধরনের মানে তদবির, প্রমোশন, পোস্টিং, এগুলোও আমাদের কানে আসছে, এবং এইগুলো নিয়ে আপনাদের মধ্যে প্রতিনিয়ত সংঘাত সহিংসতার কথা আমরা শুনছি। এইগুলো তো আমাদের শুনতে হতো না, এবং এই বিষয়গুলো আরও ডেটোরেট করবে, এবং এটা আলটিমেটলি আমাদের যে অভ্যুত্থানের স্পিরিট, সেই স্পিরিটকে ক্ষতিগ্রস্ত করবে, এবং ফ্যাসিবাদের পথকে প্রশস্ত করবে, এটাই আমি মনে করছি।